আজকে আমাদের মেসে বাজার ছিল। আজকে খালা তার নিজের হাতের স্পেশাল মুরগির মাংস রান্না করছিল। কালার দেখে মনে হচ্ছিল যে মুরগির মাংসটা খাইতে অনেক ভালো হবে, কিন্তু ভাই আমার কপাল অনেকই খারাপ। দেখেন আমাকে একটা পা দিয়েছে। খালা এই পা দিয়ে আমাকে কি বোঝাতে চাইছে আমি বুঝতে পারলাম না। সাথে আবার মুরগির চামড়াও দিয়েছে আমাকে, সাথে এক টুকরো গলার হাড়। খালা যা দিয়েছিল তাই দিয়ে আমি ভাত মেখে নিয়েছিলাম। ভাত মাখতে মাখতে আমি গন্ধ পাচ্ছিলাম যে আসলে এতে অতিরিক্ত মশলা দিয়েছিল। ভাত মাখানো শেষে আমি এক লোকমা ট্রাই করে দেখলাম। আসলে সত্যি এতে অনেক মশলা দিয়েছিল। আমার যা মনে হচ্ছে খালা এই মাংসে গোলমরিচের সংখ্যা অনেক বেশি দিয়েছিল। এক লোকমা ট্রাই করার পরে দেখলাম যে গলার ভিতরে জ্বলছিল। আগের দিনের মুরগির মাংস রান্না খারাপ হয়েছিল বলে অভিযোগ দেওয়ার ফলে খালা এতে অনেক পরিমাণ মশলা দিয়ে রান্না করছিল যাতে খেতে ভালো হয়, কিন্তু খালা উল্টোটা করে ফেলছে। যাই হোক না কেন, খালা যা রান্না করছে তা দিয়ে তৃপ্তি সহকারে খাচ্ছিলাম। খালাকে অভিযোগ দেওয়ার পরে খালা হয়তোবা রাগ করে রান্না করছে। যাই হোক, আজকে খালা মুরগির মাংসতে অতিরিক্ত ঝাল এবং গোলমরিচ দেওয়ার ফলে আলাদা একটি টেস্ট পাওয়া যাচ্ছিল। খালার এই মুরগির মাংস রান্নাতে আমি রেটিং দেব 10-এ 6। আমাদের ম্যাচে যেদিন বাজার হয় সেদিন মাংসের সাথে অবশ্যই ডাউল থাকে, আর খালা এই ডাউলটা অনেক সুন্দর রান্না করছিল দেখে মনে হচ্ছিল। আমি এই ডাউল দিয়ে ভাত মেখে নিতেছিলাম। খালার দেওয়া সেই পায়ের অংশ থেকে আমি একটু অল্প করে ছিঁড়ে নিয়ে ডাউল দিয়ে ট্রাই করছিলাম। মুরগির পা এবং ডাউল একসাথে খেতে ভালো লাগতেছিল আমার কাছে। আমার মনে হয় খালা যদি আরেকটু যত্ন নিয়ে রান্না করতো তাহলে হয়তোবা আরও খেতে ভালো লাগতো। খালা আজকে 2টা খাবারই মোটামুটি রান্না করছিল, যেটা খাওয়ার মতো।